ম্যানেজার সাহেব, আপনি এমন দামি পোশাক পরা, আর সাথে ওর বোনও আছে, বোনও দেখি দামি পোশাক পরা। আমি তো ঘটনা কিছু বুঝতে পারছি না। স্যার একটু প্লিজ ওয়েট করুন, সবকিছু নিজের চোখে দেখতে পাবেন। স্যার এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ফাইল, যেটাতে আমাদের খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকার মতো। তো এরকম আরো 3টা প্রজেক্টের কাজ আমাদের চলছে। আপনি তো এই কদিন অফিসে আসেননি, তাই আপনাকে জানানো হয়। অনলি 10? ইয়েস স্যার। ওকে, নো প্রবলেম। টাকা পয়সা লাগলে আরেকটু বাড়িয়ে দেবে। আই ওয়ান্ট মাই ওয়ার্ক নাও, আন্ডারস্ট্যান্ড? ইয়েস। আপনি একটু সত্যি করে আমাকে বলুন তো যে সাগর কে, আর ও এত ভালো ইংলিশ কি করে বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম আমি বলছি, সাগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ বিজনেসম্যান আছেন তাদের একজন। আপনারা ওই আরএস গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন? সাগর হচ্ছে সেই গ্রুপের একমাত্র কর্ণধার এবং সিইও। ওনার প্রকৃত নাম এহসানুল মোস্তফা সাগর। যে সাগরের সাথে আপনারা দিনের পর দিন অত্যাচার করেছেন, বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আপনি জানেন সেই সাগরের মোট সম্পত্তির পরিমাণ কত? 2300 কোটি টাকা। আর রূপা হচ্ছে সাগরের একমাত্র আদরের ছোট বোন, এই সম্পত্তির একমাত্র অংশীদার। ম্যানেজার সাহেব, আপনি সব কি বলছেন? সাগর এত কোটিপতি, এত কোটিপতি একজন মানুষ হয়ে আমাদের বাড়িতে দিনের পর দিন চাকরের কাজ করে গেছে, এইসবের মানে কি? ও আচ্ছা, তার মানে এতদিন আমি যেটা সন্দেহ করেছি, তার মানে কি সেটাই সঠিক? আমি তোমাদের বাড়িতে কেন চাকর হিসেবে ছিলাম এত টাকার মালিক হওয়া সত্ত্বেও? নিশ্চয়ই তোমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছো। আমি ক্লিয়ার করে বলছি। আমি যখন দেশে আসি, আসার পরে এই অথই তোমার সাথে আমার দেখা হয়। তোমাকে দেখার সাথে সাথে আমার ভালো লাগা তৈরি হয়। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব। আর তোমাকে যদি বিয়ে করব, তোমার পরিবারের লোকজনের ব্যাপারে তোমার জানা উচিত। তাই তো আমি আমার লোকজনকে তোমাদের বাড়িতে পাঠালাম, তোমাদের আশেপাশের মানুষের কাছে পাঠালাম। সবাই একটা তথ্য দিল, তোমরা কখনো মানুষ হিসাবে ভালো না, তোমরা সবসময় মানুষের সাথে খারাপ আচরণ করো। তোমাদের এতটাই অহংকার, তোমাদের বাড়ির কাজের লোক পর্যন্ত থাকতে পারে না। তোমরা তোমাদের পারিবারিক শিক্ষা পাওনি। যদি তোমরা তোমাদের পারিবারিক শিক্ষা পেতে, তাহলে অবশ্যই তোমরা খারাপ চিন্তার মানুষ হতে না, অহংকারী হতে না। আর সেই ফলটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, আল্লাহ তোমাদেরকে উপর থেকে নিচে নামিয়েছে।